রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রিন হার্ট কারাটে একাডেমির দ্বিতীয় বেল্ট পরীক্ষা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বেল্ট ও সার্টিফিকেট। কারাটের বিভিন্ন স্তরে দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বেল্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভিএনসিসির কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সেন্সি আবুল কালাম আজাদ। তিনি বলেন, আসলে কারাতে শিখতে হবে হচ্ছে নিজের জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। এখানে শুধু আত্মরক্ষাই একটি বিষয় তা না, এছাড়া হচ্ছে এটি একটি স্পোর্টস, যেটি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই স্পোর্টসের মাধ্যমে ভালো কিছু অর্জন করা সম্ভব। যদি নিয়মিতভাবে কেউ প্রশিক্ষণ গ্রহণ করে তাহলে নিশ্চয়ই সে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সুনাম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারে। আর এছাড়াও হচ্ছে এর মাধ্যমে আসলে বাচ্চাদের যেটি হয়, তাদের হচ্ছে অনেক বাচ্চারা দেখা যায় তারা একটু ইন্ট্রোভার্ট হয়, মিশতে পারে না। তো তারা এর মাধ্যমে তারা নিজের সেই জিনিসটাকে দূর করে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে, তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বিল্ড আপ হয়, যেটা তাদের ফিউচার লাইফের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওমর ফারুক। এছাড়াও একাডেমির সভাপতি ও প্রতিষ্ঠাতা জাতীয় পদকপ্রাপ্ত খেলোয়াড় মোহাম্মদ হৃদয় মোল্লা রুমান এবং মহাসচিব ও প্রধান কোচ সেন্সি মোহাম্মদ সবুজ মিয়া। আমাদের আজকের এই অনুষ্ঠান গ্রিন হার্ট কারাতে একাডেমির দ্বিতীয়তম বেল্ট পরীক্ষা এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান। তো আমাদের এবার বেল্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 19 জন, এর মধ্যে 7 জন ইয়েলো বেল্ট থেকে অরেঞ্জ বেল্টে যাচ্ছেন এবং বাকি 12 জন হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্টে যাচ্ছেন। কারাতে একটা সেলফ ডিফেন্স, আত্মরক্ষা কৌশল, এটি যেমন আত্মবিশ্বাস বাড়ায় তেমনি কনফিডেন্সও বাড়ায়। আমাদের এখানে যারা কারাতে শিখবে তারা ন্যাশনালে এবং ছোট ছোট যে ইভেন্টগুলি হয় সেই ইভেন্টে অংশগ্রহণ করে তারা আমার আশা যে অনেক দূর আগাবে এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কারাতে গেমসে অংশগ্রহণ করবে। আসলে কারাতে অনেক সুন্দর ভবিষ্যৎ আছে। যদি কারাতে কেউ করতে পারে, সুন্দরভাবে শিখতে পারে, ভালোই করতে পারে, তাহলে সে প্রথম যে একটা বেনিফিট পাবে সেটা হচ্ছে তার ফিজিক্যালি সে দুর্দান্ত ফিট থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বলি আমরা, এবং রোডে ঘাটে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে যে আননেসেসারি বিভিন্ন ঘটনার শিকার হই, এগুলো থেকে নিজেকে মানে ভালোভাবে রক্ষা করার একটা সুন্দর ব্যবস্থা এটা কারাতে মার্শাল আর্ট। সেই সাথে এখানে এটা দ্বারা আমাদের যে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা অনেক গুণ বেড়ে যায়। প্লাস কারাতে শেখার দ্বারা এখন অনেক ভবিষ্যৎ আছে। অনেকে চাইলে এটাকে লাইফে একদম আপনার কি বলা হয় যে লাইফে যে সেটা দিয়ে একটা মানে পেশা হিসাবেও নিতে পারে বর্তমানে। এবং কারাতের উপরে বিভিন্ন সংস্থাগুলো এখন প্লেয়ারদেরকে নিয়োগ দিচ্ছে চাকরিতে, জবে। সেক্ষেত্রে তারা বিভিন্ন ভালো ভালো জবে সেক্টরগুলোতে ঢুকতে পারবে এই কারাতের উপরে। এবং প্লাস এই কারাতে যারা শিখবে তারা দেশ এবং দেশের বাহিরে বড় বড় গেমগুলোতে অ্যাটেন্ড করার অনেক সুযোগ আছে, সুবর্ণ সুযোগ। এ সময় অভিভাবকরা জানান, মার্শাল আর্ট শুধু শারীরিক শক্তি নয়, বরং আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা তৈরি করে। কারোর সাথে মিশতো না, এখানে দেওয়ার পরও সবার সাথে মিশতেছে, নিজেদের প্রতি একটা নিজেকে আত্মনির্ভরশীল মনে করতেছে, সেটার জন্য শেখানো আর কি। এটা তো খুবই আনন্দের, বাচ্চারা ইমপ্রুভ করতেছে। একে সাদা বেল্ট থেকে হলুদ থেকে এখন ওটা অরেঞ্জ মানে কমলা কালার বেল্ট পাবে। এটা তো অবশ্যই অনেক গর্বের বিষয়। বাচ্চারা তত নিজেদেরকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতেছে, এটা অবশ্যই খুবই অনুপ্রেরণামূলক। সবাইকে নিজে আত্মপ্রত্যয় হওয়া উচিত এবং সেলফ ডিফেন্স যেটা সেটা সবারই মানে অর্জন করা দরকার। সেখান থেকে অবশ্যই প্রত্যেকটা বাচ্চারই উচিত তাদেরকে ক্যারাটে বা যে কোনো প্রশিক্ষণ মানে সেলফ ডিফেন্সের জন্য আত্মপ্রতিরক্ষা। বর্তমান সমাজ ব্যবস্থা যেরকম, এই সমাজ ব্যবস্থা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে এটা খুবই দরকারি। শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ লক্ষ্যও জানায়। তারা বলেন, আমরা এখানে সবাই একটা পরিবারের মতো থাকি। এখানে সব মেয়েরা পর্দা সহিত করতে পারে। এখানে মেয়েদের সম্পূর্ণ সম্মান দিয়ে শেখানো হয়। বর্তমান যুগে মেয়েদের যেভাবে হ্যারাস করা হয় বা মেয়েদের যেভাবে লাঞ্ছিত করা হয়, সেদের আমার উচিত প্রত্যেকটা মেয়ের এগুলো শেখা। এই অর্জনে আমি নিজেকে অনেক খুশি অনুভব করছি আর কি, মেইনলি কারণ আমি এই বছরের প্রথম থেকে কারাটের সাথে জড়িত। আমার অনেক শক্তি আছে, কেন আমি শিখছি, কেন আমাকে ভর্তি করে, আমি অনেক কিছু শিখেছি। অনেক গুরুত্বপূর্ণ, প্লাস হচ্ছে আমাদের মাইন্ডসেটের জন্য অনেকটা বেটার। কারণ এত বড় একটা জিনিস অর্জন করা এটা আসলে লাইফে সবসময় আসে না, সুযোগ একবারই আসে। এটা আছে মেইনলি হচ্ছে মাইন্ডসেটের একটা বিষয়। আমরা যখন এখানে আসি আমাদের তখন শূন্য একটা অবস্থা থাকে। যখন আমরা কারাতেটা শিখি এটা আমাদের আত্মবিশ্বাসটাকে অনেক
একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলে নিয়ে যায়। ফার্স্ট কথা হচ্ছে এটা আমি শখে ঢুকে ভর্তি হলাম। আসলে এটা আমার শেখা উচিত যে রাস্তাঘাটে অনেক ছেলে এফটিজিং পড়ে বা হাঁটা চলার সময় অনেক ছেলে অনেক টিপস করে, তার জন্য আমার শেখা উচিত। বাট পালে একটা হলো তো ঘুষি দিতে পারবো না, তার জন্য এটা আমার শখের বয়সে শেখা। এখন আমি ভালো কিছু হলেও পারতেছি তার জন্য। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় কারাটে প্রদর্শনী, যা উপস্থিত দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের স্বীকৃতি আর কারাটে প্রদর্শনীতে জমজমাট হয়ে ওঠে দিনব্যাপী আয়োজন। একাডেমি কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।